আইন ও মানবাধিকার বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মহানগরী, উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ক্লাসরুম এবং নিজস্ব পরিবহন ব্যবস্থা সহ সকল ধরনের আধুনিক সুবিধা। রাজশাহীর খড়খড়ি বাইপাসে অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। বর্তমানে ৬০টি অনুষদের অন্তর্গত ১১টি বিভাগ নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যাত্রা। আইন অনুষদের অধীনে আইন ও মানবাধিকার বিভাগটিতে কর্মরত রয়েছেন দক্ষ শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত এই বিভাগে বর্তমানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী শিক্ষারত রয়েছে। অদূর ভবিষ্যতে পর্যায়ক্রমে উত্তরাঞ্চল এবং বাংলাদেশের আইন শিক্ষার একটি অন্যতম কেন্দ্র হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইন ও মানবাধিকার বিভাগ নিজের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনাকে সাজিয়েছে। এই কারণে এই বিভাগ শুধুমাত্র তত্ত্বীয় নয়, এর সঙ্গে সঙ্গে আইন পেশার সঙ্গে সম্পর্কিত ব্যবহারিক যে সমস্ত দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন, সেই দক্ষতাগুলোর বৃদ্ধি করার লক্ষ্যে ছাত্রদের বিশেষ উৎসাহ দিয়ে থাকে এবং তার জন্য বিভিন্ন রকম আয়োজন করে থাকে। যেমন আমরা মুড কোর্ট করে থাকি, আমরা মক ট্রায়াল করি, আমরা বিতর্ক প্রতিযোগিতাকে উৎসাহিত করি, আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের নিজস্ব যে বাচনভঙ্গি এবং তাদের উপস্থাপনা যেন আরো সুন্দর হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখি। এর পাশাপাশি আমরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ অন্যান্য সমস্ত মানবীয় যে গুণাবলী আছে, একজন মানুষের যে সমস্ত গুণাবলী বিকশিত হওয়া দরকার, সেগুলো যথার্থ বিকাশের জন্য আইন ও মানবাধিকার বিভাগ কাজ করে চলেছে। আমার বিশ্বাস এই বিভাগ অদূর ভবিষ্যতে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। এছাড়াও প্রায় ৪৫০ জন শিক্ষার্থী এ বিভাগ থেকে গ্র্যাজুয়েশন ও প্রায় ১৫০ জন শিক্ষার্থী পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এ বিভাগে ৪ বছরের এলএলবি অনার্স ও ১ বছরের এলএলএম মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে দক্ষতার সাথে কাজ করে চলেছেন। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে প্রযুক্তি নির্ভর মাল্টিমিডিয়ায় পাঠদান করানো হয়। বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক ভিন্ন ভিন্ন সেমিনার লাইব্রেরি এবং অত্যাধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। এই বিভাগে রয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মুড কোর্ট ক্লাব ও আইন সমিতি, যা আইন ও মানবাধিকার বিভাগকে করেছে সমৃদ্ধ। মুড কোর্ট ক্লাবের শিক্ষার্থীরা আইন বিষয়ক মুড কোর্ট, মক ট্রায়াল, বিতর্ক, কেস স্টাডি, গবেষণা, বিভাগটিতে বিভিন্ন সময় ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজন করে থাকেন, যেখানে স্বনামধন্য শিক্ষাবিদ, আইনবিদ, বিচারক, আইনজীবী, বিচারপতি, অ্যাটর্নি জেনারেল অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও নাচে, গানে, গল্পে, কবিতায় বিভাগটি নবীনবরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। এখানে রয়েছে বিভিন্ন ইনডোর এবং আউটডোর গেমস, যেমন ক্রিকেট, ফুটবল, বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের সুযোগ, যা শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজে অংশগ্রহণে উৎসাহ দান করে। ২০১৮ সালে ব্রেইন অফ বরেন্দ্র ইউনিভার্সিটি নামক প্রতিযোগিতায় আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থী প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে। এছাড়াও ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় মুড কোর্ট সোসাইটি ও টিআইবি কর্তৃক আয়োজিত মুড কোর্ট প্রতিযোগিতায় আইন ও মানবাধিকার বিভাগের ৩ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করে। ২০২০ সালে করোনা মহামারীর সময়
এই বিভাগটি তাদের পাঠদান কর্মসূচি বন্ধ রাখেনি, বরং অনলাইন ক্লাস পরীক্ষা অব্যাহত রেখেছে। 2021 সালে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় এই বিভাগ থেকে 12 জন প্রাক্তন শিক্ষার্থী কৃতিত্বের সাথে অ্যাডভোকেট হিসেবে এনরোল্ড হয়েছে। 2022 সালে 2রা জুন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই সমাবর্তনে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাক হোসেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করে। আইন ও মানবাধিকার বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে রয়েছে শিক্ষক, আইনজীবী, বিচারক, বিসিএস ক্যাডার, আইন কর্মকর্তা, আইন উপদেষ্টা, লিগ্যাল অফিসার, ব্যাংকার, সাংবাদিক, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা সহ সশস্ত্র বাহিনীতে ক্যারিয়ার গড়বার সুযোগ। অদূর ভবিষ্যতে উত্তরাঞ্চল ও দেশের শীর্ষ আইন শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ মানসম্মত তত্ত্বীয় ও ব্যবহারিক পাঠদানের উৎকর্ষতা বৃদ্ধি করে চলেছে।